হ্যালো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমরা বাঁশবাড়িয়া ফেরিঘাট। এটা চট্টগ্রাম এবং সীতাকুণ্ডু উপজেলার একটি গ্রাম বাঁশবাড়িয়া। তো এখানে আমরা ফেরিঘাটে গিয়েছিলাম। যাওয়ার পরে অন্য অন্য ফেরিঘাটেও আমরা গিয়েছি, যেমন পাটুরিয়া, দৌলতদিয়া, আর এদিকে আগে যেমন অন্য অন্য জায়গা ছিল। তো তার থেকে এখানের ফেরিঘাটটা অন্যরকম, আর অন্যরকম সৌন্দর্য। তো আমরা তো ম্যাক্সিমাম সময় পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি গিয়েছি। তো ওই জায়গার ফেরিঘাটটার থেকে হাজার হাজার গুণে এই জায়গাটা সুন্দর। অপরূপ দৃশ্যটা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত এবং দেখা উচিত। জায়গাটা স্পেসটা ছোট হতে পারে, কিন্তু সৌন্দর্যর দিক থেকে হাজার হাজার গুণে এগিয়ে আছে। আমি যখন প্রথমের দিকে গেলাম, আমার মনটা তো আনন্দ আর রাখার জায়গা নেই। এত সুন্দর ঢেউ, এত সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর একটা বিকেল আমি যে পার করব কখনো কল্পনাও করিনি। দেখুন ঢেউগুলো কি সুন্দরভাবে এসে একদম পা ধুইয়ে দিচ্ছে। আপনার যদি খুব বেশি মন খারাপ হয়, আপনি সাগর পাড়ে চলে যান। যদি খুব বেশি মন খারাপ হয়, আপনি নদীর ধারে চলে যান। আপনার মনটা একটু হলেও সুন্দর পরিবেশ তৈরি করে ফেলবে। তো যে কথা সেই কাজ। আমাদের মনটা ভালো ছিল, হঠাৎ করে খেতে বসে আমরা ভাবলাম আজ কোথাও ঘুরতে যাব। আমার এক ফ্রেন্ড বলল চলো ফেরিঘাটে যাই। আচ্ছা, যেই কথা সেই কাজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার পরেই এই জায়গায় দেখে আমরা সত্যি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই, যে যে ভাইকে দেখছেন স্ক্রিনে, সেই ভাইকে মনের অন্তর থেকে ভালোবাসা। তো আমার যে সময়টুকু কেটেছে আমি খুবই আনন্দিত এবং আপনাদের দেখালাম। এজন্য যদি কখনো আপনারা কেউ এই বাঁশবাড়িয়া ফেরিঘাটে আসেন, অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। কেন বলছি, যদি সন্দ্বীপে যেতে হয়, এখান থেকে সন্দ্বীপে যাওয়া যায় একটা মাত্রই ফেরি। আপনার আপ ডাউন করতে মিনিমাম 3 ঘন্টা লেগে যায়। তো 3 ঘন্টার ভিতরে একটা ফেরি ওপারে যাবে, আবার ওপার থেকে এপারে আসবে। এর ভিতরে আর কোনো কিছু নেই। আর এখানে যে দুইটা বাইক দেখতেছেন, এই ভাইরা অবশ্য তারা ভিডিও মেক করতেছিল। তো আমরা আসলে বুঝি নাই, এজন্য পরবর্তী টাইমে দেখে আমরাও সাইড হয়ে গেলাম। আর এই জায়গাটার কথা যদি বলি, আমি বললে শেষ করতে পারবো না। সৌন্দর্যটা দুপাশ থেকেই ধাক্কা দিচ্ছে পানিতে, এবং ঠিক বৃষ্টির মতো ঝিরিঝিরি হাওয়া এসে শরীরে লাগছে। তো এতক্ষণ যেটা বললাম আপনারা হয়তো বা বিরক্ত হচ্ছেন। প্রত্যেকটা ভালোবাসা মানুষদের বলবো, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন এবং সবসময় সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।